প্রিয় ছাত্রছাত্রী, আমি গোপাল সরকার জিএস দ্য ইংলিশ টিচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করব জন গলসর্দির লেখা বিখ্যাত একটি সামাজিক নাটক জাস্টিস নিয়ে। নাটকটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ মেজরের সেমিস্টার 4-এর সিলেবাসে আছে। এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয় 1910 সালে। এটি কেবল একটি ব্যক্তিগত অপরাধের গল্প নয়, বরং ইংল্যান্ডের বিচার ব্যবস্থা, কারাগার ব্যবস্থা এমন সমাজের নির্মমতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ হচ্ছে এই নাটকটি। গলসর্দি এই নাটকের মধ্য দিয়ে দেখাতে চেয়েছিলেন যে কখনো কখনো আইন ন্যায় বিচার করার নাম করে মানবিকতাকেই ভুলে যায়। সেই কারণে এই নাটকের নাম হচ্ছে জাস্টিস, বা বাংলায় বলবো ন্যায় বিচার। শোনা যায় এই নাটকটি দেখে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আইনকে পরিবর্তন করেছিলেন। আইনকে একটু লঘু করে আইনকে একটু শিথিল করেছিলেন কারাগারবাসীদের জন্য। এবার নাটকটির মূল আলোচনায় ফেরার আগে নাটকের যে মূল চরিত্রগুলো তাদের সঙ্গে একটু আলাপ করে নেওয়া যাক, তাহলে নাটকের গল্পটি বুঝতে আমাদের সুবিধা হবে। প্রথমেই বলবো উইলিয়াম ফ্যালডারের কথা, যিনি এই নাটকের নায়ক। সংবেদনশীল একটি চরিত্র, আবেগপ্রবণ এবং পরিস্থিতির শিকার। তার পরিস্থিতি এবং কিভাবে সে অপরাধের মধ্যে জড়িয়ে পড়ছে, সত্যি সে ক্রিমিনাল নাকি সে অপরাধের মধ্যে জড়িয়ে পড়ছে পরিস্থিতির কারণে, সেটাই আমরা নাটকের গল্পে আমরা জানতে পারবো। এরপরে আমরা যে চরিত্রকে নিয়ে আলোচনা করব, রুথ হ্যানি ওয়েইল, যিনি একজন নির্যাতিতা স্ত্রী, যাকে বাঁচানোর জন্যই কিন্তু ফ্যালডার অপরাধটা করে। এরপরে আমরা যার কথা বলবো, জেমস হাউ, আইনজীবী প্রতিষ্ঠানের একজন মালিক। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ওয়াল্টার হাউ, মানবিক এবং সহানুভূতিশীল চরিত্র। আরেকজনের কথা না বললেই নয়, বিচারক, যিনি কঠোর আইনের প্রতীক। এবারে নাটকটি আমরা বিভিন্ন অ্যাক্ট আকারে ভাগ করে আমরা নাটকের গল্পটিকে আমরা জানব। প্রথমে অ্যাক্ট 1-এর নিয়ে আমরা আলোচনাটা করি। নাটকের শুরু হয় এটি লন্ডনের একটি আইনজীবী প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানের মালিক হলেন মিস্টার জেমস হাউ এবং তার ছেলে ওয়াল্টার হাউ। এখানে একজন দক্ষ কিন্তু শান্ত স্বভাবের ক্লার্ক হিসাবে কাজ করে উইলিয়াম ফ্যালডার, অর্থাৎ আমাদের হিরো। ফ্যালডার একজন সংবেদনশীল এবং সৎ যুবক, কিন্তু তার জীবনে একটি বড় সমস্যা রয়েছে। সে রুথ হ্যানি ওয়েইল নামে একজন বিবাহিতা মহিলাকে ভালোবাসে। রুথের স্বামী অত্যন্ত নিষ্ঠুর এবং নির্যাতনকারী। স্বামীর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে রুথ অসহায় জীবনযাপন করছে। ফ্যালডার চায় রুথকে এই দুঃসহ জীবন থেকে উদ্ধার করতে। দুজনেই নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে, কিন্তু নতুন জীবন শুরু করতে দরকার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টাকার দরকার। টাকা আসবে কোথা থেকে? একদিন অফিসে একটি চেক আসে। চেকটির পরিমাণ ছিল 9 পাউন্ড। ফ্যালডার কি করে, সেই চেকের অঙ্ক পরিবর্তন করে সেটিকে 90 পাউন্ড বানিয়ে ফেলে। এর ফলে সে অতিরিক্ত যে 81 পাউন্ড সেটা পেয়ে যায়। এই অর্থ নিয়ে সে রুথকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এর ফলে যেটা হয়, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্যালডার একটা অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে। এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্যালডার পেশাগত অপরাধী নয়, ও কিন্তু জন্মগতভাবে তো কেউ অপরাধী হয় না, মানে আস্তে আস্তে ক্রাইমের মধ্যে জড়িয়ে পড়ে বা একটা ছোটো থেকে তার একটা ক্রাইমের যে ইতিহাস আছে তার আরও, সে তেমনটা কিন্তু নয়। সে প্রেম এবং আবেগের বশবর্তী হয়ে কাজটা করে ফেলে। গলসর্দি আমাদের শুরু থেকে এটা বোঝাতে চেয়েছেন যে মানুষ কখনো কখনো খারাপ হয় না, সে পরিস্থিতির চাপে পড়ে হয়তো ভুল করে অপরাধটা করে ফেলে। সেই রকম একটা চরিত্র হচ্ছে
আমাদের ফ্যালডার। এরপরে আমরা অ্যাক্ট 2 এর কথা বলবো। অ্যাক্ট 2 তে কী হচ্ছে? অ্যাক্ট 1 যেখান থেকে শেষ হয়েছিল তারপর থেকেই হচ্ছে। কি হচ্ছে? কিছুদিন পরেই এই যে প্রতারণার করার কারণে ধরা পড়ে যায় ফ্যালডার। অফিসে কর্তৃপক্ষ তদন্ত শুরু করে, ফ্যালডারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে সত্যিটাকে গোপন করার খুব চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে স্বীকার করতে বাধ্য হয় যে চেকটি সে পরিবর্তন করেছিল, চেকের অঙ্কটা সে পাল্টে দিয়েছিল। সে জানায় যে সে রুথকে বাঁচানোর জন্যই সে এই কাজটি করে ফেলেছে। ওয়াল্টার হাউ তার প্রতি কিছুটা সহানুভূতিশীল, কারণ তিনি ছেলেটিকে জানে যে ছেলেটি আদতে খারাপ ছেলে নয়, কিন্তু আইনের চোখে অপরাধ তো অপরাধী হয়। অবশেষে পুলিশ এসে ফ্যালডারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই মুহূর্তে এই যে সিচুয়েশনটা তৈরি হলো, এই সিচুয়েশনে নাটকটি কিন্তু আর ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে একটি সামাজিক ট্র্যাজেডিতে পরিণত হয়। মানুষ কিন্তু এবার রিলেট করতে পারে যে এই যে অপরাধটা, এই অপরাধটা কিন্তু আমরা যে কেউ করে ফেলতে পারি। এই রকম একটা পরিস্থিতিতে পড়লে পরে ফ্যালডারের মতো আমরাও যে কেউ করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা মানুষ নিজের সঙ্গে রিলেট করতে পারবে, অর্থাৎ একটা সামাজিক একটা কিন্তু বার্তা কিন্তু আমরা এখানে পাচ্ছি। পরে নাটকের থার্ড অ্যাক্টে আমরা পৌঁছে যাই। আমরা আদালতের দৃশ্য দেখতে পাই এখানে। এটি নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির একটি। ফ্যালডারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়। তার আইনজীবী যুক্তি দেন যে অপরাধ করার সময় ফ্যালডার মানসিকভাবে প্রচণ্ড চাপে ছিল। সে স্বাভাবিক মানসিক অবস্থায় এই কাজটি করেনি। তার প্রেমিকা রুথের দুর্দশা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। কিন্তু বিচারক এসব যুক্তিকে গুরুত্বই দেন না। আইনের দৃষ্টিতে ফ্যালডার একজন অপরাধী। তিনি তাকে 3 বছরের কারাদণ্ড দেন। এখানে গলসর্দি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন আমাদের দর্শকদের জন্য। আইন কি শুধুমাত্র অপরাধকে বিচার করবে, নাকি অপরাধীর পরিস্থিতিকে বিবেচনা করবে? বিচার আইনের অক্ষর অনুকরণ করেন, কিন্তু মানবিকতার দিকটা উপেক্ষিত হয়। এই কারণেই নাটকে জাস্টিস হলেও দর্শকের মনে প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যিকারের জাস্টিস বা ন্যায় বিচার হলো? তোমরা যদি এখন বিভিন্ন জেলখানার সামনে দিয়ে যাও, দেখবে জেলখানাটাকে না বলে এখন কারেকশনাল হোম বলা হয় বা সংশোধনাগার বলা হয়। কী জন্য বলা হয়? কারণ আমাদের রাষ্ট্র কোনো প্রতিশোধ নেওয়ার বস্তু নয় যে রাষ্ট্র কেউ অপরাধ করেছে তার একটা প্রতিশোধ নিতে হবে, তা নয়। একজন অপরাধীকে আটকে রাখা হয় তাকে সংশোধন করার জন্য, তাকে অনুতাপ করানোর জন্য যে তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো, ভুল করেছো, এটা তুমি আর করবে না। এই জন্যই তাকে একটা সেই পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়ে ফেলা হয়। এবং সেখানেও কিন্তু তাতে সেই মানুষটি, যে মানুষ অপরাধ করেছে তাকে যেন সেইখানে গিয়েও যেন একটা ঘেরাটোপের মধ্যে থাকলেও তার মানসিকভাবে যেন খুব ক্ষতি না হয়, এই জন্য সমাজ কিন্তু আইন কিন্তু অনেক ফ্লেক্সিবল হয়েছে। এখন অনেক সময় মোবাইলে কথা বলতে দেওয়া যায় এখনকার দিনে দাঁড়িয়ে। এমনকি বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দেওয়া হয় তাদের, এমনকি তারা আড্ডা মারে জেলের মধ্যে, অনেক রকম ব্যবস্থাপনা কিন্তু এখন আছে। কিন্তু আমরা এই দৃশ্যে এই অ্যাক্ট 4-এ আমরা যেটা দেখতে পাবো সেটা কিন্তু একসময় ছিল যে সলিটারি সেল ছিল। মানে একটা জেলবন্দি একটা সেলের মধ্যে আটকা পড়ে থাকবে। সেই সেলের মধ্যেই সে বন্দি, সে সেলের মধ্যে সবসময় থাকবে। সেলের মধ্যেই পায়খানা, বাথরুম থেকে শুরু করে খাওয়া-দাওয়া সমস্ত কিছু একটা সেলের মধ্যেই থাকবে। এর ফলে যে ভয়ঙ্কর পরিণতিটা হতো সেটা আমরা এখন 4th অ্যাক্টে আমরা দেখতে পাবো। কি দেখছি? 4র্থ অঙ্কে নাটকের 4th অ্যাক্টে আমরা দেখতে পাচ্ছি একটা কারাগারের দৃশ্য। এখানে গলসর্দি ব্রিটিশ কারাগারের ব্যবস্থার একটা কঠোর এবং অমানবিক দিকটিকে তুলে ধরেছেন। ফ্যালডার একাকী বন্দিত্বে দিন কাটাতে শুরু করে এখানে, অর্থাৎ একটা সলিটারি সেল, যে সেলে শুধুমাত্র একটাই বন্দি, একটা ছোট্ট ঘরের কুটুরির মতো একটা ঘরে বন্দি থাকবে, যেখানে বন্দীদের কোনো স্বাধীনতা নেই, আনন্দ নেই, সামাজিক সম্পর্কের কোনো ব্যাপার নেই। ধীরে ধীরে ফ্যালডার মানসিক অবস্থা ভেঙে পড়তে থাকে। সে বিষণ্ণ হয়ে যায়। তার ব্যক্তিত্ব ধ্বংস হতে শুরু করে। কারাগার তাকে সংশোধন করার পরিবর্তে আরও অসহায় এবং মানসিকভাবে দুর্বল করে তোলে। গলসর্দি এখানে দেখাতে চেয়েছেন যে জেলখানা অনেক সময় অপরাধীকে সংশোধন না করে আরও ধ্বংস করে দেয়।
এই অংশে নাট্যকারের সামাজিক সমালোচনা সবথেকে শক্তিশালীভাবে প্রকাশ পেয়েছে। তিনি দেখাতে চেয়েছেন যে এইভাবে সলিটারি সেলে রেখে দিলে একজন অপরাধীর অনুশোচনা বা তার ফিউচারে সেটা কাজটা করবে না সেটা তো পরের কথা, কিন্তু তাকে মানসিকভাবে সে সারা জীবনের জন্য মেন্টালি যে ড্যামেজড হয়ে যায়, মেন্টালি যে সে ভেতরে ভেতরে শেষ হয়ে যায়, একাকিত্বতা, নিসঙ্গতার যন্ত্রণা এবং সমস্ত সামগ্রিক তার পরিবার এবং বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা মানুষ যদি সম্পূর্ণভাবে একটা আলাদা একটা কুটুরির মধ্যে বন্দি থাকে, তার যে একটা মানসিক একটা বিধ্বংস নেমে আসবে সেটাই অনিবার্য। এবং সেটাই কিন্তু আমরা ফ্যালডারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সে মানসিকভাবে একেবারে বিমূর্ষ হয়ে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এই একটা আমরা সেটা কিন্তু জন গলসিদ দেখিয়েছেন। এবং সেটা সেখানে এই যে ব্যবস্থাপনাটা, এই কারাগারের যে একটা খারাপ ব্যবস্থাপনা আছে, আইনের যে একটা খারাপ দিক এখানে আছে, সেইটা কিন্তু প্রশ্ন তুলেছেন কিন্তু এখানে জন গলসর্দি। অ্যাক্টে আমরা কি দেখতে পাচ্ছি, 3 বছর পরে ফ্যালডার কারাগার থেকে মুক্তি পায় অবশেষে, কিন্তু সমাজ তাকে সহজে গ্রহণ করে না, যেটা স্বাভাবিক। একবার অপরাধী হিসাবে চিহ্নিত হয়ে যাওয়ার পর তার জন্য নতুন করে জীবন শুরু করাটা কঠিন হয়ে পড়ে। কেউ তাকে কাজ দিতে চায় না, সবাই তার অতীত নিয়ে সন্দেহ করে। সবাই ভাবে যে সে ক্রিমিনাল, জেলে ছিল, সে কোন পরিস্থিতিতে কিছু করেছিল, ভুল করেছিল না কি করেছিল সেইগুলো বিচার কেউ যায় না, সে জেল খাটা আসামি, এটাই তার সামাজিক পরিচয়। এখন রুথ কিন্তু এখনও তাকে ভালোবাসে, তার পাশে থাকতে চায়, কিন্তু সমাজ তাকে তাদের সুখী হতে দেয় না। ফ্যালডার আবার তার পুরনো অফিসে ফিরে যায়। অফিসের যে মালিক ওয়াল্টার হাউ তাকে সাহায্য করতে চান, কিন্তু ঠিক সেই সময় পুলিশ এসে আবার উপস্থিত হয়, কারণ ফ্যালডার কিছু নিয়ম ভঙ্গ করেছিল, আর আবার তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা তৈরি হয়। আর ফ্যালডার যেহেতু এতগুলো খারাপ দিন কাটিয়ে এসেছে, তার ভেতরে একটা ট্রমা কাজ করছে পুলিশকে দেখার সঙ্গে সঙ্গে, যে আমি আবার গ্রেপ্তার হয়ে যাব না তো। তাই পুলিশকে দেখে একটা যেই গ্রেপ্তারের একটা পরিস্থিতি যখন তৈরি হয়, সে মানসিকভাবে ভীষণ ভয় পেয়ে যায় এবং হতাশ হয়ে ভেঙে পড়ে। সে পালানোর চেষ্টা করে এবং পালাতে গিয়ে সে সিঁড়ি থেকে পড়ে যায়, গুরুতর আহত হয় এবং তার মৃত্যু ঘটে। এইভাবেই নাটকটির একটা করুণ সমাপ্তি ঘটে। নাটকের মূল বক্তব্য, এখন প্রশ্ন হলো, গলসর্দি তাহলে নাটকে কি বলতে চেয়েছেন আমাদের, এরকম একটা পরিণতি দিয়ে কেন তিনি শেষ করলেন? প্রথমত, সমাজ এবং বিচার ব্যবস্থা অনেক সময় অপরাধের কারণকে বোঝার চেষ্টা না করে একটা বিচার শুধু আইনের ধারার উপরে বিচার করে মানবিকতা হারিয়ে ফেলে এবং ন্যায় প্রতিষ্ঠার নাম করে সমাজ অনেক সময় অমানবিক হয়ে, আইন অনেক সময় অমানবিক হয়ে ওঠে। সেটাই এই নাটকের একটা মূল বিষয়বস্তু। এই নাটকে কিন্তু আমাদের যে হিরো ফ্যালডার, সে কিন্তু অপরাধী ছিল না যদি মানবিক দিক থেকে ভাবা যায়। সে আসলে একটা পরিস্থিতির শিকার হয়েছিল, কিন্তু আইন সেটা কিন্তু বিচার করেনি। আইন কিন্তু যদি একটু মানবিক হতো, তার পরিস্থিতিটাকে একটু বিচার করার চেষ্টা করতো। সে একটি মেয়েকে ভালোবাসে, তাকে সেখান থেকে একটা খারাপ একটা পরিস্থিতি থেকে তার স্বামীর কাছ থেকে উদ্ধার করার জন্য সে একটা পরিস্থিতিতে একটা ভুল করে ফেলেছে, তাকে একটু ক্ষমা করা যেত, কিন্তু তাকে ক্ষমা করেনি আইন। তাকে মৃত্যুর দিকে ধাবিত করেছে আইন ব্যবস্থা। এই সমাজ তাকে দ্বিতীয় সুযোগই দিল না বেঁচে থাকার, ফলে তার জীবনটা ধ্বংস হয়ে গেল আমাদের এই ফ্যালডারের। সুতরাং জাস্টিস নাটকটি শুধুমাত্র একটি আইন আদালত ভিত্তিক নাটক নয়, এটি মানবিকতা, আইন, শাস্তি এবং সমাজের প্রতি দায়িত্ব নিয়ে গভীর চিন্তার এটি নাটক। যে নাটক কিন্তু আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, কারাগার ব্যবস্থার বিরুদ্ধে একটা প্রশ্ন তুলেছিল কিন্তু, এবং যে প্রশ্নটা ছিল ভীষণ র্যাডিক্যাল একটা প্রশ্ন। ফ্যালডারের জীবন আমাদের শেখায় যে একজন মানুষকে শুধুমাত্র তার অপরাধ দিয়ে বিচার করলে হবে না, তার পরিস্থিতি, তার মানসিক অবস্থা এবং তার সামাজিক বাস্তবতাকে বিবেচনা করে তবেই তাকে বিচার করতে হবে সে সত্যি অপরাধী কি নয়। এই কারণেই জন গলসর্দির যে জাস্টিস নাটকটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। পরবর্তী এপিসোডে আমরা সাহিত্যের
আরও নতুন কোনো একটি টেক্সট নিয়ে আমরা আলোচনা করব।